আল্লাহ তাআলা আজরাইলকে বলেছিলাম 6টা মাস হায়াত বাড়ায়া দেওয়ার জন্য। আজরাইল রাজি হয় না, এই জন্যে সময় দিলাম তোমার দরবারে দোয়া করার জন্যে। আল্লাহ তাআলা তুমি তো জানো এই পৃথিবীতে বসবাস করার জন্যে 6টা মাস আমি চাচ্ছিলাম না, আমি 6টা মাস চেয়েছি বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করার জন্যে। কারণ বাইতুল মুকাদ্দাসের কাজ 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। 6টা মাস যদি আমি হায়াত পাই তাহলে বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো। আল্লাহ পাক বললেন, ও নবী সুলাইমান, হায়াত বাড়ায়া দেওয়ার কোনো সিস্টেম নাই, হায়াত বাড়ায়া দেওয়া যাবে না। তবে 2য় নাম্বার কোনো দোয়া থাকলে করতে পারো। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2য় নাম্বার দোয়া করলেন, আল্লাহ হায়াত যদি বাড়ায়া না দাও তাহলে 2য় নাম্বার আমার পক্ষ থেকে দোয়া হলো, দয়া করে মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসের বাকি কাজটা তুমি পুরা করে দিও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও নবী সুলাইমান, তোমার দোয়া কবুল করলাম, বাইতুল মুকাদ্দাসকে আমি কমপ্লিট করব, এমন ভাবে তোমার দোয়াটা কবুল করলাম। তুমি মৃত্যুবরণ করবে কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ বন্ধ হবে না। তুমি মৃত্যুবরণ করবে কিন্তু তোমার কাফন দাফনের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন হয়ে যাবে। আল্লাহর কালাম থেকে আলোচনা করার, আলোচনা শোনার জন্যে বসতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআম থেকে 138 নং আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। সূরা আনআমের 138 ও 139 এই দুটো আয়াতে কারিমার থেকে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই যেন আমল নিয়তে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে আলোচনা গিয়েছে মক্কার পৌত্তলিক যারা আছে তারা ধর্মের নামে অধর্মের কাজ করত শিরিকি, কিন্তু বলতো আমরা আল্লাহর জন্যই করতেছি। কাজ করত ধর্মের উল্টা, আর বলতো আমরা ধর্মীয় কাজ করতেছি। যেমন বর্তমান পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে হিন্দু, যত ধর্ম পৃথিবীতে আছে ইসলাম ছাড়া, সব ধর্মের লোকেরাই যে কাজগুলি করতেছে এগুলি তাদের বানানো, কল্পিত। এগুলি আল্লাহর পক্ষ থেকে কোনো ধর্মীয় কাজ হিসেবে আসে নাই, অথচ তারা ধর্মের নামে সেই কাজগুলি করতেছে। খ্রিস্টানরা বড় দিনে যা করে, একজন বিবেক সম্পন্ন মানুষ এটাকে ধর্মের কাজ মনে করতে পারে না। হিন্দুরা বিভিন্ন পূজার সময় যে কাজগুলি করে, কোনো বিবেক সম্পন্ন মানুষ এটাকে ধর্মের কাজ বলতে পারে না। ধর্মের কাজের দুইটা দিক থাকে বিশেষ করে। একটা দিক হলো দুনিয়ার মধ্যে এই কাজের মাধ্যমে বান্দা কল্যাণ অর্জন করে। ধর্মের যে কাজ মানুষ করে দুইটা দিক, একটা হলো দুনিয়ার মধ্যে মানুষ কল্যাণ অর্জন করে, আরেকটা হলো আখিরাতে নাজাত অর্জন করে। এই দুইটা জিনিস। ওরা ধর্মের যে কাজগুলি করে, আখিরাতের নাজাতের কথা তো বাদই দিলাম, ওইটা দ্বারে কাছেও নাই।
দুনিয়ার মধ্যে কোনো কল্যাণ হয় এমনও না। নারী পুরুষ অর্ধ উলঙ্গ হইয়া একসাথে নাচানাচি করা, এটা কি দুনিয়ার কোনো কল্যাণ অর্জন হইতে পারে? অথচ ধর্মের কাজ হলো বান্দার দুনিয়াতেও কল্যাণ হবে, আখেরাতে মুক্তি পাবে। তাদের দুইটা থেকে একটাও নেই। অতএব ইহুদি খ্রিস্টান তারা ধর্মের নাম দিয়া ও ধর্মের কাজ করে, তেমনিভাবে মক্কার পৌত্তলিক যারা ছিল ওরা ধর্মের নাম দিয়া ও ধর্মের কাজগুলি করত, যা সূরা আনআমের 130 নং আয়াত থেকে আলোচনা শুরু হয়ে গত সপ্তাহে 137 নং আয়াত পর্যন্ত একই আলোচনা গিয়েছে। আজকেও একই আলোচনা রয়েছে, অর্থাৎ তাদের কিছু ধর্মের নামে অধর্মের কাজ আলোচনা করা হবে। যেমন আজকের আয়াতের প্রথমেই বলা হয়েছে, ওয়াকালু হাদিহি আনআমু ওয়া হারসুন হিজরুন। ওয়াকালু, এবং তারা বলে, তারা কারা? মক্কার পৌত্তলিকেরা। মক্কার পৌত্তলিকেরা বলে, হাদিহি আনআমু ওয়া হারসুন, বিশেষ এক প্রকার প্রাণী, ও হারসুন, এবং বিশেষ এক প্রকার ফসল। এই বিশেষ প্রাণীগুলি কি? সায়েবা বাহেরা, এর আগে অনেক আলোচনা গিয়েছে। এক কথায় তাদের দেবতার নামে উৎসর্গিত প্রাণী। এই প্রাণীগুলি উৎসর্গ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়, এই জন্য বিভিন্ন নামও হয়ে থাকে। তো এক কথায় আমরা ধরে নেই বিশেষ এক প্রকার প্রাণী। ও হারসুন, হারসুন অর্থ হলো শস্য। বিশেষ এক প্রকার শস্য, বিশেষ এক প্রকার শস্য মানে আমাদের কাছে যে শস্য আছে এইগুলি ছাড়া অন্য কিছু, এমন না। বিশেষ শস্য মানে যেগুলি তাদের দেবতার নামে আলাদা করা হইত। তো ওরা বলছে, ওরা আরো বলে যে বিশেষ এক প্রকার প্রাণী এবং বিশেষ ফসল বা শস্য হিজরুন, নিষিদ্ধ। অর্থাৎ তাদের জন্য তারা নিজেরাই নিষিদ্ধ করে নিয়েছে। খাবার কোনটা খাওয়া হালাল, কোনটা হারাম নির্ধারিত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম নির্ধারণ করে দিয়েছেন। কোনটা হালাল কোনটা হারাম আমি পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করার ক্ষমতা আমার নাই। যার কারণে আল্লাহ পাক বান্দার জন্য খাদ্যটাকে নির্ধারণ করে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। ওরা নিজেরাই হারাম করে নিচ্ছে। এবং ওরা কি বলে? লা ইয়াতমাউহা লা ইয়াতআমুহা ইল্লা মান নাশা। লা ইয়াতআমুহা, এই খাবার কেউ খাইতে পারবে না। অর্থাৎ যে প্রাণীটাকে তারা নিষিদ্ধ করছে, যে শস্যকে তারা নিষিদ্ধ করছে, লা ইয়াতআমুহা, তারা সেটাকে খাইতে পারবে না। ইল্লা মান নাশাউ বিজামিহিম, তবে যারা খাইতে পারবে আমরা মনে করি ওরা খাইতে পারবে। অর্থাৎ এই খাবারটা আমরা যাদেরকে খাইতে পারবে মনে করি এরা খাবে। এরা কারা? এরা হলো দেবতার জন্য এই খাবারগুলি মন্দিরের মধ্যে দেওয়া হবে। অতএব দেবতাগুলি এই খাবার খাবে। ওরাও জানে দেবতা খাইতে জানে না, খাইতে পারে না, খাবারের শক্তি নাই। অতএব এই দেবতাগুলিকে যারা পাহারা দেয়, পূজা করে, ওরা খাইতে পারবে। আমার ভাইয়েরা, এরা কিভাবে হালাল হারাম করে নেয় দেখেন।
যারা মন্দিরের মধ্যে থাকে দেবতাগুলির পূজা অর্চনা সব সময় করে থাকে, ওরা খাইতে পারবে। এর মানে আমাদের দেশের মধ্যে কোরবানি হয়, আপনারা সামনে কোরবানি দিবেন, এই কোরবানির গোশত যারা মসজিদের মধ্যে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে তারা খাইতে পারবে, আর যারা নামাজ পড়ে না রোজা রাখে না তারা খাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন বিষয়টা এমন। আল্লাহর নামে আমরা কোরবানি দিব, আল্লাহর জন্য কোরবানি দিব। এই কোরবানির গোশত সবার জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। কোনো খাদ্য এমন নাই নামাজিরা খাইতে পারবে, বেনামাজি খাইতে পারবে না, হাজি খাইতে পারবে, গাইরে হাজি খাইতে পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাবার হালাল হারাম করেন না। যে খাবার হালাল সবার জন্যে হালাল, যেটা হারাম সবার জন্যই হারাম। বাকি ইবাদত না করলে সেটার বিচার হলো ভিন্ন, কিন্তু আল্লাহ পাক কোনো প্রাণীকে না খাওয়াইয়া রাখেন না। এদের নির্ধারণটা কত খারাপ দেখেন। আমরা এই বিশেষ প্রাণী বা বিশেষ শস্য যারা খাইতে পারবে মনে করি ওরা খাইতে পারবে, অন্য কেউ খাইতে পারবে না। وَأَنْعَامٌ حُرِّمَتْ ظُهُورُهَا, এবং নির্দিষ্ট কিছু প্রাণী যেগুলির পিঠের মধ্যে আরোহণ করা যাবে না, অর্থাৎ এই প্রাণীটাকে দেবতার নামে উৎসর্গ করা হয়েছে। অতএব এই প্রাণীকে যতক্ষণ পর্যন্ত জবাই না করা হয় ততক্ষণ পর্যন্ত এই প্রাণীর পিঠের মধ্যে আরোহণ করা যাবে না। ওরা নিজেরাই আইন করে নিয়েছে। وَأَنْعَامٌ لَا يَذْكُرُونَ اسْمَ اللَّهِ عَلَيْهَا, وَأَنْعَامٌ, এবং এমন বিশেষ প্রাণী লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, যেটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না। অর্থাৎ এমন কিছু প্রাণী যেগুলিকে তাদের দেবতার নামে উৎসর্গিত করা হয়েছে, অতএব এইগুলি জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া যাবে না। যদি আল্লাহর নাম নেওয়া হয় তাইলে নাকি দেবতাগুলি অসন্তুষ্ট হয়ে যাবে, দেবতাগুলি নারাজ হয়ে যাবে। এই জন্যে যে প্রাণীগুলিকে দেবতার জন্যে মানা হয়েছে এগুলি জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না। এই ধরনের বিভ্রান্তি আমাদের দেশের মধ্যেও কিন্তু আছে। আমাদের দেশের মধ্যে একজন লোক আছে, পীর নিজের দাবি করত, আসলে সে তো পীর না, সে হলো ভণ্ড। সে পরিচিত ছিল দেওয়ানবাগী নামে, নামটা শুনছেন তো আপনারা? ওই দেওয়ানবাগী সে বলতো কোরবানি আল্লাহর নামে দেওয়া যাবে না, আমার নামে দিতে হইব। নাউজুবিল্লাহ বলে, পীরের নামে কোরবানি দিতে হবে। কিন্তু আমরা কোরবানি দিই কার জন্যে? জুড়ে বলেন, কার সন্তুষ্টি অর্জনের জন্যে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি দিই, দুনিয়ার মানুষের জন্য নয়, কাউকে দেখানোর জন্যও নয়। আর ওরা উৎসর্গ করত আর বলতো দেবতার নামে উৎসর্গ করেছি, আল্লাহর নামে যদি জবাই করি দেবতা অসন্তুষ্ট হয়ে যাবে। আরে দেবতা সন্তুষ্ট হইলেই কি, অসন্তুষ্ট হইলেই কি, দেবতা তো লেবেন্টিস, তার কোনো ক্ষমতা নাই। দেবতার কোনো ক্ষমতা আছে? তারা যেগুলির পূজা অর্চনা করে এগুলি সব সৃষ্টি, মাখলুক, আর স্রষ্টা বা খালেক তো একমাত্র আল্লাহ। অতএব ওরা আইন করে নিয়েছিল
যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন ইফতিরাআন আলাইহি, ওরা আল্লাহর নামে মিথ্যা বলে। আল্লাহর নামে কি বলে? ওরা মানুষ আবার বুঝায় আল্লাহ পাকে মনে কইছে। দেবতার নামে উৎসর্গিত করলে আল্লাহর নাম নেওয়া যাবে না, তাইলে আল্লাহও খুশি হয়ে যাবেন নাম না নিলে। ওরা আল্লাহর নামে মিথ্যা বলে। আল্লাহ পাক কি বলছেন এই সমস্ত লোকদের ব্যাপারে? সায়াজজিহিম বিমা কানু ইফতারুন। আল্লাহ পাক বলছেন সায়াজজিহিম, তারা অচিরেই জাযা পাবে, পুরস্কার পাবে, প্রতিদান পাবে। বিমা কানু ইফতারুন, তারা মিথ্যা বলার কারণে, আল্লাহর ব্যাপারে মিথ্যা বলার কারণে অচিরেই তারা সাজা পাবে, অচিরেই তারা সাজা ভোগ করবে। তাহলে এই আয়াতের মধ্যে বেশ কয়েকটা জিনিস, তারা নির্দিষ্ট প্রাণী এবং শস্যকে হারাম করে নিয়েছে। তারা যাদের মনে করে খাইতে পারবে তারা খাইতে পারবে, অন্যরা খাইতে পারবে না। এবং দেবতার নামে উৎসর্গ করলে আল্লাহর নাম নেওয়া যাবে না। এটা ছিল ধর্মের নামে অধর্মের কাজ। এর পরের আয়াতের মধ্যেও তাদের ধর্মের নামে অধর্মের কাজ আল্লাহ পাক বলেন وَقَالُوا مَا فِي بُطُونِ هَذِهِ الْأَنْعَامِ خَالِصَةٌ لِذُكُورِنَا وَقَالُوا, তারা আরো বলে, কারা? মক্কার পত্তলিকেরা। মক্কার পত্তলিকেরা আরো বলে মা ফি বুতুনি হাযিহিল আনআম, উৎসর্গকৃত প্রাণীর পেট থেকে যে বাচ্চা বের হয়। আমাদের দেশের মধ্যে অনেক সময় যারা গাভী কুরবানি দেয়, জবাই করার পরে পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায়, এমন আছে না নাই? পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে কি করবেন? এই বাচ্চা ফেলে দিবেন নাকি রাখবেন? এই বাচ্চা যদি জীবিত থাকে এটারে জবাই করবেন, জবাই করে ওইটাও খাইবেন, ফালাইতে হবে না। আর যদি মৃত থাকে তাইলে জবাইয়েরও প্রয়োজন নাই। মাকে জবাই করছেন, ওর জবাই হয়ে গেছে। আর জীবিত থাকলে, যেহেতু জবাইয়ের অর্থ হলো রক্ত প্রবাহিত করা, তো পেটের ভিতরে এখনো জীবিত আছে, তার রক্তটা তো প্রবাহিত হয় নাই, এই জন্যে আবারও জবাই করা। ওরা আইন করে নিছে যে উৎসর্গকৃত প্রাণীর পেট থেকে যদি বাচ্চা বের হয় তাহলে খালিসাতুল লিযুকুরিনা, এই বাচ্চার গোশতটা একমাত্র পুরুষরা খাইতে পারবো, মহিলা খাইতে পারবো না। কারা খাইতে পারবে? পুরুষেরা খাইতে পারবে। লিযুকুরিনা, পুরুষেরা খাইতে পারবে। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, মহিলারা খাইতে পারবে না। মহিলারা কি দোষ করলো? আপনি খাইতে পারবেন, মহিলা খাইতে পারবে না? কোরবানির গোশত পুরুষ খাইতে পারবে, মহিলা খাইতে পারবে না। বা পেটের মধ্যে বাচ্চা থাকলে পুরুষ খাইতে পারবে, মহিলা খাইতে পারবে না। এটা কোন ধরনের নীতি? ওরা বলে ইসলাম নাকি নারীদের মূল্যায়ন করে না, অথচ প্রত্যেকটা ক্ষেত্রে ওরা নারীদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে। আমার ভাইয়েরা, আসলে ওরা মনে করে নারীদের স্বাধীনতা মানে হাফ প্যান্ট পরানো। নারীরা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, এটা হলো নারীদের স্বাধীনতা। এটার নাম নারীদের স্বাধীনতাটা, এটা হলো বেহায়াপনা, কোনো ধর্মের সাথে এর সম্পর্ক নাই। অতএব ওরা আইন করে নিছে, যদি এই বাচ্চা
পেটের মধ্যে জীবিত পাওয়া যায়, বাচ্চারা যদি জীবিত পাওয়া যায় তাইলে এই বাচ্চার গোশত পুরুষেরা খাইতে পারবে, মেয়েরা খাইতে পারবে না। ওয়া ইয়াকুম মাইতাতান ফাহুম ফীহি শুরাকা, তবে একটা অপশন রাখছে, পেটের ভিতরে বাচ্চাটা যদি মৃত পাওয়া যায় তাইলে পুরুষও গোশত খাইতে পারবে, মেয়েরাও খাইতে পারবে। আচ্ছা বলেন তো এখানে কি বৈজ্ঞানিক থিওরি আছে বাচ্চা পেটের মধ্যে জীবিত পাইলে শুধু পুরুষেরা খাইতে পারবে আর মৃত পাওয়া গেলে উভয় দলই খাইতে পারবে? এর মধ্যে লাভ লসের বৈজ্ঞানিক কি থিওরি আছে? এই সব হলো তাদের মন গড়া। তারা ধর্মের নামে এই কাজগুলি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সায়াজজিহিম ওয়াসফাহুম, তাদের এই বর্ণনার কারণে, এসব বক্তব্যের কারণে, এসব কথাবার্তার কারণে সায়াজজিহিম, তাদেরকে শাস্তি দেওয়া হবে, অচিরেই শাস্তি দেওয়া হবে। সায়াজজিহিম সিনাইনা অচিরেই বোঝানো হয়েছে, অচিরেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। কেন? তারা ধর্মের নামে অধর্মের কাজ করেছে। তারা যে কাজগুলি করছে এই আকীদা বিশ্বাস থাকার কারণে তাদের ঈমানই নাই। আর ঈমান যদি না থাকে তাইলে আমল ছোটোখাটো যদি কইরেও থাকে, এই আমলের মূল্যায়ন আল্লাহর কাছে আছে? ঈমান ছাড়া আমলের 4 আনার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহুমুজ যামআনু মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কাফির তারা যে আমলগুলি করে সেই আমলগুলি হলো মরুচিকার ন্যায়। কাসারাবিন বিকিআ, সেই আমলগুলি হলো মরিচিকার ন্যায়। মরিচিকা কাকে বলে? একটা উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন। মরিচিকা কাকে বলে? ইয়াহসাবুহুমুজ যামআনু মা। যেমন কেউ মরুভূমি দিয়ে যদি চলে তাইলে সামনের দিকে তাকাইলে মনে হবে পানি ঢেউ খেলতেছে, ঠিক কেনা দূরে বলেন? আমাদের দেশে বালুর চর যেখানে অনেক বড় আছে, সামনের দিকে তাকাবেন, সামনে শুধু দেখা যায় চর আর চর, তখন দেখবেন সামনে পানি দেখা যাবে, বালুটা মনে হয় পানি ঢেউ খেলতেছে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন এই মরিচিকা কি? ইয়াহসাবুহুমুজ যামআনু মা। কোনো মানুষ মরুভূমিতে সামনে পানি দেখতে পাবে, হাত্তা ইদা জাআহু, আর যখন এই পানি ভেবে সামনে যাবে, লাম ইয়াজিদহু শাইআ, যা পানির ফোঁটাও পাবে না। তাইলে মরুভূমিতে সামনে পানি দেখা যায়, গেলে পানি পাওয়া যায় না। যারা বেঈমান কাফের মুশরিক এরা আমল করতে পারবে, কিন্তু আল্লাহর দরবারে সেই আমল কবুল হবে না। অতএব মক্কার মুশরিকেরা ধর্মের নামে অধর্মের কাজগুলি করত। আচ্ছা, ধর্মের নামে অধর্মের কাজ শুধু মক্কার পুত্তলিকরাই করছে না আমাদের দেশের মধ্যেও আছে? জুড়ে বলেন, আছে না নাই? আমাদের দেশের মধ্যেও আছে ধর্মের নামে অধর্মের কাজ। কেমন? তাহলে আসুন একটা হাদিস সম্পর্কে একটু আলোচনা করা যাক। ধর্মের নামে অধর্মের কাজ কিভাবে করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা নাওআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্রমণে তোমরা বিশ্বাস করিও না। ওয়ালা তিয়ারাতা, ভাগ্য নির্ণয়কে তোমরা বিশ্বাস করো না। ওয়ালা হামাতা, পেছার বিষয়টাকেও তোমরা বিশ্বাস করো না। ওয়ালা নাওআ, এবং
তারকা দ্বারা লটারি করা সেটাকেও তোমরা বিশ্বাস করিও না। এখানে 4টা বিষয় আল্লাহর হাবিব বলেছেন। 1 নাম্বার হলো লা আদওয়া, সংক্রমণকে তোমরা বিশ্বাস করিও না। সংক্রমণ কি? অর্থাৎ জীবাণু একজন থেকে আরেকজনের কাছে যাওয়া, এটার নাম হলো কি? সংক্রমণ। তো এই সংক্রমণ হওয়াটাকে তোমরা বিশ্বাস করিও না বলেছেন আমাদের নবী। জুড়ে বলেন, কে বলছেন? আর ডাক্তাররা কি বলে? সংক্রমণ হয়। বিশেষ করে করোনার সময় ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা যদি কারো হয় তার কাছে যাওয়া যাবে না, তাইলে করোনা হবে। এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল কি ছিল না? রাষ্ট্রীয়ভাবে শুধু ছিল এমন নয়, রাষ্ট্রীয়ভাবে এই বিশ্বাসটাকে মানুষের মধ্যে ছাপায়া দেওয়া হয়েছিল। ঘর থেকে বের হওয়া যাবে না। এক এলাকা থেকে আরেক এলাকায় এই করোনার জীবাণু ছড়িয়ে পড়বে। আল্লাহর হাবিব বলেন, এই সংক্রমণ সংক্রমিত হয়, এটাকে বিশ্বাস করা যাবে না, এটাকে বিশ্বাস করা যাবে না। আল্লাহর হাবিব যখন এই হাদিস বললেন, সাহাবী কেরামের মধ্য থেকে একজন আল্লাহর হাবিবকে একটা প্রশ্ন করলেন, আরাইতাল বাঈরা ইয়াকুনু বিহিল হারবু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন না কোনো একটা উটের ঘরের মধ্যে যদি কোনো উটের পাপড়ি হয়, চুলকানি হয়, কোনো একটা উটের যদি পাপড়ি হয়, ফায়াহরিবুল ইবলু কুল্লাহা, ফায়ুহরিবুল ইবলু কুল্লাহা, ফায়ুহরিবুল ইবিলা কুল্লাহা, তাহলে প্রত্যেকটা উট এখানে সংক্রমিত হয়ে যায়। আল্লাহর হাবিবকে একজন প্রশ্ন করলেন, হুজুর, একটা ঘরের মধ্যে যেখানে উট রাখা হয়, একটা উটের যদি পাচরা হয়, চুলকানি হয়, এই গোয়ালের মধ্যে যত উট আছে সবগুলির হয়ে যায়। আপনি যে বলতেছেন সংক্রমিত হয় না, তাইলে এটা তো বাস্তব প্রমাণ সংক্রমিত হয়। ডাক্তাররাও আমাদের সামনে প্রমাণিত করে সংক্রমিত হয়। এটা আল্লাহর হাবিবের সামনেও বলা হয়েছিল। তখন আল্লাহর হাবিব কি বললেন? ক্বালা যালিকাল কদরু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গোয়ালের মধ্যে যদি একটা উটের পাচড়ি হয়, তার দেখা দেখি সবগুলি উটের পাচড়ি হয়, 1 নাম্বার কথা হলো এটা তাকদীরের বিষয়ে মনে রাখতে হবে। একটা হওয়ার কারণে আরেকটার হইছে এটা মনে করা যাবে না। একটার হইছে এই জন্য আরেকটার হইছে এটা মনে করা যাবে না। এখন বিজ্ঞানের যুগ, অনেকে মনে করতে পারে উত্তরটা বিজ্ঞানসম্মত হইল না। কি বলতে পারে কি পারে না? কি বিজ্ঞানের দোহাই দেয় বর্তমানে। হুজুর প্রশ্নের উত্তর দিছেন, নবীজি দিছেন, বিশ্বাস করলাম, অসুবিধা নাই। মুসলমানের মতো এমন লোক আছে বলবে প্রশ্নের উত্তরটা বিজ্ঞানসম্মত হলো না। হ্যাঁ, যারা সবল যে আমি ওখানে যাইয়া করোনা হইলেও ওখানে যাওয়ার কারণে হইছে, এটা না, আমার তাকদীর। তাইলে সংক্রমণ বলতে কিছুই নাই। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তিয়ারাতা, পাখি দিয়া ভাগ্য গণনা করা। আমাদের দেশের মধ্যে আছে না, রাস্তার পাশে বইসা পাখি দিয়া ইনভাবের ভিতরে কি লিখে রাখছে, পাখি যেটা উঠায় ওইটা নাকি তার ভাগ্য হয়ে যায়। আবার ভাগ্য যদি খারাপ থাকে বদলানির লেগে কি দিয়ে দেয়, তাবিজ দিয়ে দেয়, কবজ দিয়ে দেয়। আচ্ছা, ওই কবজ দিলে, ওই যদি 1 নাম্বার কথা, ওই যদি পাখি দ্বারা ভাগ্য গণনা করতে পারে, তাহলে ওই নিজের ভাগ্যটা গণনা করে না কেন? নিজের ভাগ্যটা গণনা করুক আগে, কইরা
কি করলে বেশি ধনী হওয়া যায়, তাহলে আগে তাবিজটা তো নিজে ব্যবহার করিয়া নিজে ধনী হওয়ার দরকার। হে রাস্তার মধ্যে, রাস্তার পাশে এই 50 টাকার লাগিয়া 100 টাকার লাগিয়া পাখি লইয়া বসে থাকতে হয় কেন? তাইলে বোঝা গেল এটা পুরা ভণ্ডামি। আল্লাহর হাবিব 4টা জিনিস এই হাদিসের মধ্যে বলেছেন। 1 নম্বরে সংক্রমণ, 2 নম্বরে ভাগ্য, তীর দ্বারা ভাগ্য গণনা করা, পাখি দ্বারা ভাগ্য গণনা করা, তারপরে ওয়ালা হামাতা, পেঁচা। পেঁচা অর্থাৎ আল্লাহর হাবিব যখন পৃথিবীতে এসেছেন তখন মক্কার পৌত্তলিকদের মধ্যে একটা ধর্মের নামে অধর্মের রেওয়াজ চালু ছিল, প্রচারিত ছিল। যেমন আমাদের দেশের মধ্যেও কিন্তু পেঁচা আছে, গ্রাম অঞ্চলে পেঁচা আছে। আমরা ছোট সময় শুনতাম, মুরব্বীরা বলতো সকালে উইটা কেউ যদি পেঁচার মুখ দেখে তাইলে নাকি তার সারাটা দিনই খারাপ যায়। আপনারা শুনছেন কিনা জানি না, যে পেঁচার মুখ সকালে উইটা দেখলে সারাটা দিন খারাপ যায়। আচ্ছা, পেঁচার মুখ দেখলে আমার সারা দিন খারাপ যাওয়ার আর ভালো যাওয়ার কি সম্পর্ক আছে? পেঁচা হলো একটা সৃষ্টি, কিন্তু পৌত্তলিকদের বিশ্বাস ছিল পেঁচাটা কোন ধরনের সৃষ্টি। পেঁচা হলো কোনো মানুষকে যদি কেউ জুলুম করে মেরে ফেলায়, তার কোনো অন্যায় নাই, তাকে জুলুম করে মেরে ফেলায়, হত্যা করে, এই জুলুম করে হত্যা করার কারণে এই লোকটা আবার জীবিত হয়। কেমনে জীবিত হয়? ওই পেঁচা হইয়া জীবিত হয়। নাউজুবিল্লাহ বলেন। এই সকল বিশ্বাস বেশিরভাগ হলো হিন্দুদের মধ্যে, যে আত্মা নাকি আবার পুনর্জীবিত হয়। অতএব মক্কার পৌত্তলিকদের মধ্যে বিশ্বাস ছিল যাদের হত্যা করা হয় অন্যায়ভাবে, ওরা পেঁচা হইয়া ফিরে আসে এবং প্রতিশোধ নেয়। যে হত্যা করছে তার থেকে প্রতিশোধ নেয়। আপনারা বলেন, যাকে মেরে ফেলছে এ আবার আইসা দুনিয়াতে প্রতিশোধ নেওয়া সম্ভব? হ্যাঁ, প্রতিশোধ নেওয়া হবে, তবে আখিরাতে, কিয়ামতে মাঠে। দুনিয়ার মধ্যে আর ফিরে আসতে পারবে না। এবং এই জন্যে তাদের একটা আকীদা বিশ্বাস ছিল, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই পেঁচা আবার আইসা প্রতিশোধ নেয়। অতএব প্রতিশোধ যাতে হের না নেওয়া লাগে, এই জন্য আগেই যে অন্যায়ভাবে হত্যা করছে তাকেও হত্যা করতে হবে। এবং এটাও তাদের বিশ্বাস ছিল, যে লোকটা আমাদের এই আত্মীয়কে হত্যা করেছে, হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করব ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না। এই কথাটা আমাদের দেশের মধ্যেও চালু আছে। বলে, তার প্রতিশোধ না নিলে আমার ভাই আত্মার শান্তি পাবে না, কবরে আত্মার শান্তি পাবে না, মরে গিয়েও শান্তি পাবে না। অথচ শান্তি পাওয়া না পাওয়া প্রতিশোধ নেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। বরং অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, ইসলাম তার জন্য একটা সুযোগ দিয়েছে। তোমাকে অন্যায়ভাবে হত্যা করলো, তোমার জন্য একটা বিরাট সুযোগ, ফ্যাসিলিটি, সেটা হলো আল্লাহ পাক এই লোকটার মৃত্যু শহীদের মর্যাদা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। কেউ কাউকে মারলো, যারে মারলো শহীদের মর্যাদা পেয়ে যায়, তাহলে আত্মা শান্তি পায় না কেমনে? সে তো শহীদের মর্যাদাই পাইল, আত্মা শান্তি পাবে না কেন? কয়েকটা কারণে শহীদই মর্যাদা পায়, তবে শহীদ না। শহীদ আর শহীদই মর্যাদা দুই জিনিস। যেমন একজন লোক যে কোনো কারণে খুব বাহাদুরি দেখাইছে, তখন আমরা কি বলি? বাঘের বাচ্চা। কি বলি? বাঘের বাচ্চা। এর মানে কি হে বাঘের বাচ্চা নাকি? ওই বাঘের বাচ্চা না, বরং আমরা বুঝাইতে চাইতেছি বাঘের যেমন শক্তি আছে, সিংহের যেমন শক্তি আছে, এই লোকটারও এমন শক্তি আছে। শক্তি বোঝানো হয়। প্রকৃত শহীদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে কাফের বেঈমানদের সাথে যারা যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, একটা পর্যায়ে তার জীবন চলে যায়, তার নাম হলো শহীদ।
অতএব ফুলার নাম শহীদ রাখলেই জান্নাতের মধ্যে তার সাথে চলে যাবেন, এত সহজ না। প্রকৃত শহীদ হলো যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেন। অতএব যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় এই লোকটা শহীদ। দ্বিতীয় নম্বর, পেটের অসুখে যে মারা যায়, পেটের রোগে, কঠিন রোগে যে মারা যায় সেও শহীদি মর্যাদা পায়। আলহামদুলিল্লাহ বলি। রোগ হইলে তো হা হুতাশ শুরু করে দিই আমরা। মনে রাখবেন, কঠিন রোগ ব্যাধি এগুলি হইলে আল্লাহ পাক এইগুলি দিয়া, কষ্ট দিয়া, যেমন ক্যান্সার, এই দুরারোগ্য দিয়া আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করান এবং বান্দাকে শহীদি মর্যাদা আল্লাহ পাক দিয়া দেন যদি ধৈর্য ধারণ করতে পারে। তৃতীয় নাম্বার, দেওয়ালের চাপার মধ্যে পড়িয়া মরলে, বিল্ডিং ভেঙে গেছে, চাপার মধ্যে পড়িয়া মরছে, তাহলে সেও শহীদি মর্যাদা পাবে। গাড়ির নিচে পড়িয়া, চাপা পড়িয়া মরছে, দুর্ঘটনায় মরছে, শহীদি মর্যাদা পাবে। কলেরা মহামারীতে মারা গেছে, শহীদি মর্যাদা পাবে। আগুনে পুড়ে মারা গেছে, শহীদি মর্যাদা পাবে। পানিতে ডুবে মারা গেছে, শহীদি মর্যাদা পাবে। আমার বলার উদ্দেশ্য ছিল, ওরা যে বলতেছে রুহটা আবার পেশা হইয়া আসে প্রতিশোধ নেওয়ার জন্যে, যতক্ষণ আমরা প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে না, কথাটা সম্পূর্ণ ভুল। বরং যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাকে আল্লাহ পাক শহীদি মর্যাদা দিয়া কবরে শান্তিতে রাখবেন। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইয়েরা, বলতেছিলাম এইগুলি হলো ধর্মের নামে অধর্মের কাজ, এই ধরনের আকীদা পোষণ রাখা। তারপরে আল্লাহর হাবিব আরেকটা এই হাদিসের মধ্যে ৪র্থ নম্বর যে কথাটা বলেছেন, ওয়ালা নাউআ, তারকা দিয়া মানুষ বিভিন্ন ধরনের শুভ অশুভ নির্ধারণ করত, এটাও করা যাবে না। এগুলি সম্পূর্ণ ধর্মের নামে অধর্মের কাজ। এই ধর্মের নামে অধর্মের কাজ, কুসংস্কার যাকে এক কথায় বলি, এই কুসংস্কার আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমাদের মধ্যেও কুসংস্কার আছে। যেমন আমরা অনেকেই মনে করি জিনেরা গায়েব জানে। আপনারা কি মনে করেন জিনেরা গায়েব জানে? জিনেরা গায়েব জানে না। গায়েবের খবর একমাত্র জানেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পৃথিবীর মানুষ বলেন, জিন বলেন, আর কেউ জানেন না। এমনকি ফেরেশতারাও জানেন না, কারণ ফেরেশতাদেরও আল্লাহ পাক যা জানায় তা জানে। অনেকে বলে থাকেন নবীজি গায়েব জানেন। গায়েব জানেন কিনা আসতেছে আলোচনা। প্রথম আসেন জিনেরটা ফয়সালা হোক। অনেক সময় কাউকে জিনে ধরলে ওই অনেক কিছু বলতে থাকে। মানুষেরা মনে করে জিনেরা যদি গায়েব না জানে তাইলে বলে কেমনে। একজনে জিজ্ঞেস করতেছে, অমুক একটা পোলা হারায় গেছে, বলো তো কোথায় আছে পোলাটা? কই খুলনায় আছে, অথবা রাজশাহী আছে, সিলেটে আছে, এমন বইলে দে। এক নম্বর কথা হলো, তারা যে বলে, আমার ভাইয়েরা, তারা যে বলে তাদের কথার মধ্যে শতকরা ৯৯% মিথ্যা কথা। শতকরা ৯৯% কি? মিথ্যা কথা, ১% সত্য কথা। ভালো জিন যারা, আল্লাহওয়ালা যারা, এরা যা বলে। তবে এরা যে বলে অমুক জায়গায় আছে, হ্যাঁ অমুক জায়গায় পাওয়া গেছে, এর মানে গায়েব জানে বিষয়টা এমন না। এর অর্থটা হলো জিনেরা মানুষের চেয়ে খুব বেশি দ্রুত চলতে পারে, মানুষের চোখের আড়ালে চলতে পারে। এখন আমি এখানে বইসা থেকে পার্শ্বের বাসায় কি হইতেছে আমি বলতে পারবো না, কিন্তু জিনেরা যে কোনো সুরত ধরে ওই বাসায় ঢুকতে পারবে। হাদিসের মধ্যে আসছে শাক্কিরিল ইবারা, জিনেরা বিভিন্ন সুরত ধরতে পারে, বেশিরভাগ ধরে সাপের সুরত। তো যে কোনো সুরত ধরে যে দেখে আইসা বলে বলাইতে পারে অল্প সময়ে, তাহলে এটার নাম গায়েব হলো না। যদি আমি দিকে বলি
এটা তো গায়েব না, গায়েব হলো না দেখে বলে দেওয়া। জিনেরা গায়েব জানে না, এর একটা উদাহরণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আলোচনা করেছেন। এখানে ঘটনা আলোচনা করতে হলে অনেক লম্বা সময়ের দরকার। আমি শুধু আলোচ্য অংশটুকু বলতেছি, আলোচ্য অংশটুকু সংক্ষেপে বলতেছি কয়েক মিনিটে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছিলেন। এই যে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দ্বারা, ইসরায়েলীদের দ্বারা, কুকুরদের দ্বারা সবসময় তার সম্মান নষ্ট হচ্ছে, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কিবলা। এই বাইতুল মুকাদ্দাস যখন বানানো শুরু করলেন, প্রথম কাজ শুরু করছেন দাউদ আলাইহিস সালাম। কাজ চলতেছিল, অল্প কিছু কাজ করার পরে তিনি ইন্তেকাল করেছেন। এরপরে কাজ শুরু করালেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম দীর্ঘ সময় কাজ করাইয়া বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেছে, 4 ভাগের 3 ভাগ কাজ হয়ে গেছে। বাকি আছে কয় ভাগ? 1 ভাগ বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম কাজ করায় কেমনে? উনি সকালবেলায় এসে লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় থাকে, আর জিনেরা কাজ করতে থাকে। বিকাল যখন হয় তিনি চলে যান, জিনদের ছুটি হয়ে যায়। এইভাবে কাজ চলতেছিল। এক একটা পাথর কয়েক টন ওজন, বিভিন্ন পাহাড় থেকে পাথরগুলি আনতো, মানুষের দ্বারা সম্ভব নয়। তদানীন্তন সময়ে কেরেঙ্গের আবিষ্কার ছিল না, অতএব জিনেরা এই কাজগুলি করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে নিয়মিত কাজ করাইতেছেন। নিয়ম অনুযায়ী একদিন লাঠির মধ্যে ভর দিয়া তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন লোক আইসা সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হ্যাঁ নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম আদান প্রদান শেষ হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আছেন। জিনেরা কিভাবে কাজগুলি করাচ্ছেন তাকায়া তাকায়া দেখছেন। কিছুক্ষণ পরে চিন্তা করলেন, একজন অপরিচিত মানুষ আমাকে সালাম দিল, দেখি এখনো আছে কিনা। তাকায়া দেখেন লোকটা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়ায়া আছে। দাঁড়ায়া আছে তো আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে তাকায় রয়েছে। কারো দিকে যদি বড় চোখ করে তাকায় থাকে তাহলে মেজাজ গরম হয় না নরম হয়? জুড়ে বলেন, গরম না নরম? ক্ষমতা থাকলে তো ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়। আমার দিকে চোখ বড় করে তাকাস। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, যুবক, তোমার এত বড় সাহস, চোখ বড় বড় করে আমার দিকে তাকাও। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছ। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? গ্রামের নাম কি? বাড়ি কই? যাইবা কই? একের পর এক প্রশ্ন করা শুরু করলেন। অনেকক্ষণ প্রশ্ন করার পরে এবার সুলাইমান আলাইহিস সালাম থামলেন। লোকটা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, আপনি চুপ হয়ে শুনেন। যে যে প্রশ্নগুলি আমাকে করেছেন আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনাকে দিব, আপনি শুনুন। তবে জেনে রাখবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি একটা শব্দের মাধ্যমে দিয়া দিব। সুবহানাল্লাহ বলি। কাউকে যদি 10টা প্রশ্ন করা হয় তাইলে একটা শব্দ দিয়ে উত্তর দেওয়া সম্ভব? হয়তো 2টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। হ্যাঁ, একজনে ডাকতেছে এদিকে আসো, আরেকজনে কয় পরীক্ষায় নাম্বার কত পাইছো, তাইলে 80 কইয়া কোনো মতে চালানো যায়। কিন্তু 10টা প্রশ্নের উত্তর একটা শব্দ দিয়ে কেমনে দিবে?
সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, তাইলে এই লোকটাও সাধারণ মানুষ না, দেখি কি বলে। ওই লোকটা বলা শুরু করল, হে আল্লাহর পয়গম্বর, অনেকগুলি প্রশ্ন করেছেন, আমার নাম কি, আমার বাবার নাম কি, গ্রামের নাম কি, কোথায় থেকে এসেছি, কোথায় যাব, এখানে কেন আসলাম জিজ্ঞাসা করেছেন। সবগুলি প্রশ্নের জবাব একটা শব্দ দিয়ে দিচ্ছি, আর সেই শব্দটা আমি বলছি, আনা আজরাইল। সুবহানাল্লাহ বলেন, আনা আজরাইল, আমি হইলাম কি, আজরাইল। আচ্ছা আপনারাই বলেন, আজরাইল বলার পরে আর কোনো পরিচয় লাগে তার? আজরাইলের বাপের নাম কি, এটার লাগে? সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, সে কোথায় যাবে, আর কিছু জিজ্ঞেস করা লাগে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বললাম তুমি আল্লাহর ফেরেশতা আজরাইল, তো এখানে কি মনে করে, আমার কাছে কি মনে করে? আজরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, আপনি কি জানেন না আমার ডিউটি কি, আমার কাজ কি? হ্যাঁ জানি, তোমার কাজ হইল জান কবজ করা, এই জন্য তো জিজ্ঞেস করলাম। এখানে তো আমি ছাড়া আর কোনো লোকটুক নাই, তুমি এনে আইলা কেন লাগিয়া? এবার আজরাইল হাসেন আর বলেন, তাইলে মনে হয় আপনার কোনো মরণ টরণ নাই। এবার সুলাইমান আলাইহিস সালাম একটু সতর্ক হয়ে গেলেন, বলেন, হ্যাঁ আমারও মরণ আছে। তাইলে মনে করেন আজকে আপনার জন্যই আইছি। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে মরণ হবে, তবে আমার 6 মাস সময় দাও। কয়, আমার কাজ ডিউটি হলো জান কবজ করা, কারো হায়াত বাড়াইয়া দেওয়া আমার ডিউটি না, অতএব প্রস্তুতি গ্রহণ করেন মরার লেগিয়া। এবার কয়, ঠিক আছে তাইলে একটু সময় দাও, আল্লাহর কাছে একটু দোয়া করি। আজরাইল বলেন, হ্যাঁ কিছু সময় এখনো আছে, এই সময়ের ভিতরে আল্লাহর কাছে দোয়া করেন। এবার আল্লাহর কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তাআলা আজরাইলকে বলেছিলাম 6টা মাস হায়াত বাড়াইয়া দেওয়ার জন্য, আজরাইল রাজি হয় না, এই জন্যে সময় দিলাম তোমার দরবারে দোয়া করার জন্যে। আল্লাহ তাআলা তুমি তো জানো এই পৃথিবীতে বসবাস করার জন্যে 6টা মাস আমি চাচ্ছিলাম না, আমি 6টা মাস চেয়েছি বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করার জন্যে। কারণ বাইতুল মুকাদ্দাসের কাজ 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। 6টা মাস যদি আমি হায়াত পাই, তাহলে বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো। আমি যদি এখন মারা যাই, জিনেরা আর কাজ করবে না, তারা চলে যাবে। অতএব হায়াত চাইছি আমার জন্য না, বাইতুল মুকাদ্দাসের কাজ করার জন্যে। অতএব আল্লাহ 6টা মাস সময় তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ পাক বললেন, নবী সুলাইমান, হায়াত বাড়াইয়া দেওয়ার কোনো সিস্টেম নাই, হায়াত বাড়াইয়া দেওয়া যাবে না, তবে 2য় নাম্বার কোনো দোয়া থাকলে করতে পারো। হযরত সুলাইমান আলাইহিস সালাম 2য় নাম্বার দোয়া করলেন, আল্লাহ হায়াত যদি বাড়ায়া না দাও, তাহলে 2য় নাম্বার আমার পক্ষ থেকে দোয়া হলো, দয়া করে মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসের বাকি কাজটা তুমি পুরা করে দিও। জিনেরা যেন চইলে না যায়, কাজটা যেন চালু থাকে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী সুলাইমান, তোমার দোয়া কবুল করলাম, বাইতুল মুকাদ্দাসকে আমি কমপ্লিট করব, এমন ভাবে তোমার দোয়াটা কবুল করলাম। তুমি মৃত্যুবরণ করবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ বন্ধ হবে না। তুমি মৃত্যুবরণ করবে, কিন্তু তোমার কাফন দাফনের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন হয়ে যাবে। একজন মানুষ মারা গেলে কাফন দাফন কি 6 মাস পরে হয়? জুড়ে বলেন, 6 মাস পরে হয়? কাফন দাফন দ্রুত সময়ে হয়ে যায়। আল্লাহ পাক কি বলছেন? কাফন দাফনের আগে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হবে। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, ওই লাঠির মধ্যে দাঁড়াইয়া থেকেই দাঁড়াইয়া রয়েছে, আর জিনেরা কাজ করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, কিরি ব্যাপার, বিকালবেলায় চলে যায় আল্লাহর নবী, আজকে যায় না কেন? আর না গেলে ছুটিও নাই।
কাজ করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস চলে গেছে। বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেছে। একাধারে হাজার হাজার জিনেরা কাজ করেছে। বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট, আর এই দিক দিয়া গুনা পোকা লাঠি খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে। লাঠি ভেঙ্গা সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। জিনেরা দৌড়ায় এসে দৌড়ছে, দৌড়ে দেহে মারা গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেহে মারা গেছে। মরছে তো মরছে, আরো 6 মাস আগে মরছে। কয় মাস আগে? জিনেরা একজন আর একজনের কয়, হারি যদি জানতাম এই 6টা মাস একটানা কাজ সাধারণ কথা নাকি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন। فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ, যখন মৃত্যু এসে গেল আর তার মৃত্যু প্রমাণিত হলো, ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা, প্রমাণিত করছে কেটা? ওই লাঠি ভাঙ্গিয়া, লাঠিটা ভাঙ্গিয়া সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেছেন। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু, আর এখানে প্রমাণিত হয়ে গেল জিনদের অবস্থা, জিনদের অসারতা প্রমাণিত হয়ে গেল। আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা, যদি জিনেরা গায়েব জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এই অপমাননাকর পরিশ্রমিক কাজের মধ্যে 6 মাস পর্যন্ত লেগে থাকতো না। এখন গায়েব জানলে জানতো না সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে? এটা তো একটা গায়েবী বিষয়। সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, তাদের সামনে দাঁড়ায় রয়েছে, এরপরেও জানে নাই, তাহলে কিসের গায়েবটা জানে? তাইলে বোঝা গেল জিনেরা গায়েব জানে। জোরে বলেন, গায়েব জানে। নবীগণ মনে হয় জানে। কোন নবী না জানলেও আমাদের নবী মনে হয় জানে নাকি? আমার ভাইয়েরা, আমাদের নবীর সম্মান বাড়ানোর জন্যে গায়েবের এলেমদারি বানাইতে হবে, বিষয়টা এমন নয়। গায়েবের এলেম একমাত্র আল্লাহ পাক নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জোরে বলেন, কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন সূরা আনআমের 58 নং আয়াতের মধ্যে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ পাক বলেন গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে। জুড়ে বলেন, কার কাছে? গায়েবের চাবি তো একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানেন না। তাইলে আমাদের নবী গায়েব জানেন? ওদের যখন বলা হয় তখন তারা বলে যে কোরআন তো গায়েব জিনিস, ওহি গায়েব, ওহি রাসূলের কাছে আসছে, গায়েব জানা হইল। আরে ওহি গায়েবের বিষয়ে, গায়েবের এলেম ঠিক আছে, গায়েবের এলেম জানার পরে তো এটা গায়েব থাকে না। তাইলে ওহি আল্লাহর নবীর কাছে আসার কারণে যদি আল্লাহর নবী গায়েব জানে বলতে হয়, তাহলে আল্লাহর নবী তো এই ওহি আমাদের কাছে দিয়া গেছে, আমরাও জানছি, তাহলে তো আমরাও গায়েব জানি। নবীর সম্মান বাড়াবার জন্যে গায়েবের খবর জানে এটা বলার দরকার নাই। আল্লাহ পাক আল্লাহর নবীকে এমনিতেই সম্মান দিয়েছেন। অতএব আল্লাহর নবী গায়েব জানেন না। আবার অনেকেই বলে নবীজি হাজির নাজির, সারা পৃথিবীতে নবী হাজির নাজির, এটা বইলা রাসূলের সম্মান বাড়াইতে চায়। আসলে এইটা বললে রাসূলের সম্মান আরো কমে। কেমনে কমে? কারণ রাসূল যখনই মিলাদ পড়ে দাঁড়ায়া যায়, রাসূল আয়া গেছে আর দুয়ে তা যাবে না, দাঁড়ায়া যায়, এর মানে আপনি মিলাদ পড়তেছেন, সওয়াব হবে। রাসূল মদিনা থেকে উইটা আপনার এই আব্দুল হাদিলে নাইছে আপনার সওয়াব নেওয়ার লাগিয়া, বিড়ি খাওয়া মুখ দিয়া দুরুদ পড়বেন, এটা সওয়াব নেওয়ার লাগিয়া আল্লাহ পাক মদিনা থেকে বুঝি আব্দুল হাদিলে নাইছে।
তাইলে আপনি আমি যদি দুরূদ পড়ি, সেই দুরূদ কেমনে পৌঁছে আল্লাহর হাবিব তো আমাদেরকে জানাই গেছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর হাবিব বলেন, একদল ফেরেশতা আছে সারা পৃথিবীতে ভ্রমণ করে করে দেখে কারা নবীর শানে দুরূদ সালাম পাঠ করলো। যারা নবীজির শানে দুরূদ সালাম পাঠ করে এগুলিকে গাটুরি বানাইয়া মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দে। তাইলে ফেরেশতারা নিয়ে ওখানে পৌঁছায়া দেওয়ার মধ্যে নবীর সম্মান বাড়লো নাকি নবী এন থেকে টুহায়া নেওয়ার মধ্যে সম্মান বাড়লো? কোনটার মধ্যে জুড়ে বলে? নবীর এখানে পৌঁছায়া দেওয়া। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যারা আমি নবীর রওজার পাশে যায় আমাকে সালাম দে, আমি নবীর রওজা মুবারকে তাইকা তার সালামের আওয়াজ শুনতে পাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি হায়াতুন নবী, রওজা মুবারকে তিনি জীবিত, কবরের মধ্যে আছেন। অতএব আল্লাহর হাবিব বলতেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের পাশে যে যদি কেউ আমারে সালাম দে, সামি'তুহু, আমি তার সালাম শুনি। সুবহানাল্লাহ বলে। এরপরও আমরা মদিনায় যাইতে চাই না, হজে যাইতে চাই না। হজে গেলে তো রাসূলের রওজা জিয়ারত করতেই হয়। এরপরে অংশে আল্লাহর হাবিব বলেন, ওয়ামান সাল্লা আল্লামানা আল্লামা নাইয়ান উবলাগুতুহু। আল্লাহর হাবিব বলেন, আর কেউ যদি দুরূদ শরীফ পড়ে পৃথিবীর যে কোনো জায়গায় থেকে এই দুরূদের সওয়াব আমি নবীর রওজায় পৌঁছানো হয়। আমার ভাইয়েরা, তাহলে নবীর সম্মান বাড়ানোর জন্য আমাদের নবীজিকে হাজির নাজির বলার দরকার আছে। নবীজিকে হাজির নাজির বলা মানে ধর্মের নামে অধর্মের কাজ করা। শুধু মক্কার পুত্তলিকেরা ধর্মের নামে অধর্মের কাজ করছে এমন না। আমাদের দেশের নবীরে যারা হাজির নাজির বলে, এরা সওয়াবের লাগিয়া বলে না গুনার লাগিয়া বলে? এরা মনে করে অনেক সওয়াবের বিষয়, এটা রাসূলের সম্মান বাড়াইয়া দিয়েছি। এটা হলো ধর্মের নামে অধর্মের কাজ। নবীজি গায়েব জানে, আল্লাহ বলতেছে আমি ছাড়া গায়েব আর কেউ জানি না। ওরা নবীজিরে গায়েবের অন্তর্ভুক্ত করলো, নবীজিকে সম্মান এখানে দিল না, বরং তারা ধর্মের নামে অধর্মের কাজ করলো। দেখেন, ধর্মের নামে অধর্মের কাজ আমাদের কত আছে। কোনো কোনো লোক আমাদের দেশে বলে নবীকে মানুষ বলা যাবে না, আছে না নাই? নবীকে মানুষ বলা যাবে না, তাহলে নবীদের কি বলবেন? নবীকে আমরা কি বলবো? আমাদের শিখাইয়া দিয়েছেন আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যা শিখাইছেন এটা বলার দরকার, নাকি নতুনভাবে ধর্মের নামে অধর্মের কথা যারা চালু করে তাদেরটা মানার দরকার? কোনটা? আল্লাহর কথা মানতে হবে। আল্লাহ পাক কি বলেছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, কুল, হ্যাঁ নবী আপনি বলুন। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। আমি কি? তোমাদের মতো মানুষ। তবে ব্যবধান কি? ব্যবধানটাও বলে দেওয়া হয়েছে, ইউহা ইলাইয়া। ব্যবধান হইল আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আগামীকালকেই এই বক্তব্য নিয়ে যদি ওরা শুনতে পায়, বলবে কত বড় সাহস, দেখছেন নবীদিরে একটু মূল্যায়নও করলো না, বইলা বলাইছে নবী নাকি আমগোর মতো মানুষ। আরে আমাদের মতো জাতি হিসাবে মানুষ, মর্যাদার দিক থেকে আমাদের মতো মানুষ, এটা নাকি প্রেসিডেন্ট আমাদের মতো একজন মানুষ, ঠিক কিনা ধরে বলেন? তাই বলে কি প্রেসিডেন্টের সম্মান আর আমার সম্মান এক হয়ে গেল নাকি?
বা আমার মতো মানুষ বলছে দেখে কি প্রেসিডেন্টের সম্মান কমে গেছে? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে পার্থক্য করে দিয়েছে। হে নবী, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে ব্যবধান আছে। ব্যবধান কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। তোমাদের কাছে ওহী আসে না। ওহী না আসার কারণে আর আসার কারণে ব্যবধান কি? ব্যবধান হলো রেল লাইনের মধ্যে পাথর পড়িয়া থাকে, এই পাথর কেউ চুরি করে নেয়, কত নিব? টনের টন পাথর পড়ে রয়েছে, আপনি দুইটা দরকার লাগছে, নিয়ে আসেন, অসুবিধা নেই, পুলিশে দেখলেও ধরবে না, দুইটা পাথর কি হবে আর। কিন্তু আমার ভাইয়েরা, রেল লাইনে যে পড়ে রয়েছে এটা পাথর, আবার স্বর্ণ, এটাও কিন্তু একটা পাথর। এই স্বর্ণের ছোট্ট একটা অলংকার মেয়ে লাগাইছে কানের মধ্যে, লাগাই আবার মানুষের দেহাইতে হইব, এই জন্য বোরকা টুরকা পরে না, সিলামুলা ফারা মুরগির মতো গুলিস্তান দিয়ে হাঁটে, বা তাফা দিয়া কান ছিঁড়ে লয়ে গেছে গা। এমন হয় কি হয় না? আমার সামনেই এক ঘটনা হয়েছে, কান ছিঁড়ে নিয়ে গেছে। তাইলে এইটাও পাথর মানুষের মধ্যে লাগাইয়া রাখছে, এরপরও কান ছিঁড়ে লয়ে গেছে। আর রেল লাইনে এত এত পাথর পরে রয়েছে, সুরে কোনোদিন পাথর নেয় না। তাইলে স্বর্ণ আর ওই পাথরের মধ্যে যে ব্যবধান, এর চেয়ে কোটি কোটি, কত কোটি গুণ বেশি মর্যাদা, এটা একজন মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার ভাইয়েরা, একজনে গেছে, সে মানে রাসূলের মর্যাদা কতটুকু একজনে আলোচনা করতে করতে যায় কি বলছে জানেন? লা ইউমকিনু সানাউ আও কামা কানা হাক্কুহু বা'দ আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। একজন কবি আমাদের নবীর মর্যাদা, সম্মান, শান, মান আলোচনা করতে করতে শেষ পর্যন্ত যে কথাটা বলেছে, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান এত বেশি, এত বেশি, শেষ কথা হলো আল্লাহর পরেই আমার নবীর স্থান। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা যে নবীদের কত বেশি, এটা বলা সম্ভব না। কিন্তু রাসূল আমাদের মতো মানুষ, মানুষ যদি না হয় তাহলে তো মর্যাদাই থাকে না। রাসূলকে মানুষ বলা যাবে না, তাহলে কি বলবেন? ফেরেশতা। আমরা তো এটাই জানি ফেরেশতাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু ফেরেশতাদের মর্যাদা মানুষের চেয়ে অনেক কম। তাহলে ফেরেশতাও বলতে পারবেন না, তাহলে কি বলবেন? জিন। জিনেরা তো আরো কম, তাইলে বলবেনটা কি? তাহলে কি আল্লাহর ছেলে বানাইবেন, আল্লাহর পুত্র বানাইবেন? নাউজুবিল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা বানাইছে, যার কারণে আমাদের নবীদেরে শিখাই দিয়েছেন এই কথাটা বইলা যান, আর নাহলে আপনারও ফুলা বানাইব। যারা মানুষ বলে না, তারা মনে হয় ওইটাই বলতে চায়, ধর্মের নামে অধর্মের কাজ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। বনি আদমকে কি দিয়েছি? সব জাতির উপরে। আরে ফেরেশতা তো বানাইছে মানুষের খেদমত করার লাগিয়া, এখনো করতেছে, কিয়ামত হয়ে যাওয়ার পরে জান্নাতেও করবে। অতএব মানুষের দাম বেশি, মর্যাদা বেশি। আর মানুষরে বানাইছে খালাকা মিন তিন, মাটি দিয়া। আমার ভাইয়েরা, এখন মাটির মানুষ কইলে যে একদল ঝুইলিয়া পুইলিয়া শেষ হয়ে যায়। আরে নবীজি যদি মানুষ না হয়, মাটি না হয়, তাহলে তো নবীজির দামই বাড়ে না। আল্লাহ পাক দাম যেখানে দিছে সেটাতেই তো দাম। আমি মাতবরি করে যদি বলি অন্যটার মধ্যে দাম না, আল্লাহ পাক দাম যেখানে নির্ধারণ করছে ওখানেই দাম। অতএব আমাদের নবী একজন মানুষ, আর নবীর সম্মান আলোচনা করতে হবে কিভাবে আল্লাহ পাক জানাই দিয়েছেন। নবীর মর্যাদা আলোচনা করবা, তাহলে নবীর মর্যাদা আলোচনা করো এভাবে, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হ্যাঁ নবী, আপনি মানুষদেরকে বলেন, হ্যাঁ মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, ইলাইকুম, তোমাদের উপর, জামিআ, সবার জন্যই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি মানুষের জন্য নবী, আমি জিনদের জন্য নবী।
আমি কিয়ামত পর্যন্ত সব জাতির জন্য নবী। আগে যে নবীরা ছিল এরা ছিল একটা জাতির জন্য বা একটা দেশের জন্য, একটা আয়তনের জন্য, একটা সময়ের জন্য। আমাদের নবীর জন্য সময় নির্ধারণ নাই, ভৌগোলিক সীমা নির্ধারণ নাই। আমার ভাইয়া, সমস্ত মানুষের জন্য, সমস্ত কিছুর জন্যই আমাদের নবী হল নবী। অতএব নবীকে যেভাবে সম্মান দিলে সম্মান বাড়ে সেভাবে সম্মান দিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু ইলা কওমিহি খাসসা। আল্লাহর রাসূল বলেন নবীদেরকে নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠানো হয়েছে। এক একজন নবীকে এক একটা নির্দিষ্ট এলাকার জন্য পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আর আমাকে গোটা পৃথিবীর জন্য প্রেরণ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো নবীর সম্মান। অতএব নবীরে মানুষ বলা যাবে না, এটি হলো ধর্মের নামে অধর্মের কথা। ধর্মের নামে অধর্ম বর্ণনা করলে শত শত হাজার হাজার আমাদের মধ্যে আছে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলে গিয়েছেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা তোমাদের কবরকে উৎসবের জায়গা বানায় নিও না। এখন কবর বাংলাদেশের মধ্যে উৎসবের জায়গা এমন আছে না নাই? প্রত্যেকটা মাজার যে হয়, মাজার মানে কি? কবর। এই কবরের মধ্যে বার্ষিক উরস আছে না নাই? ওই উরসের মধ্যে যায়া এক নাম্বার উরস করতেছে কবরের মধ্যে, এক নাম্বার কবরের মধ্যে উৎসব করতেছে, উরস করতেছে, মেলা জমাইতেছে। অথচ আল্লাহ নবী বলছেন লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের জায়গা বানায় না। তাইলে যারা উরস বসাইছে, উৎসবের জায়গা বানাইছে, নবীর কথা মানছে না প্রত্যাখ্যান করছে? জুড়ে বলেন, কি করছে? নবীর কথা মানছে। নবীর কথা না মাইনা কি করিয়া ধর্মের কাজ হয়? নবী বলছে একটা, করে আরেকটা, তাইলে ধর্মের নামে অধর্মের কাজ। অতএব যেসব মাজারে উরস হয় এই সবগুলি ভেঙে দেওয়ার দরকার। কবরের মধ্যে আবার উৎসব কি? কবরের মধ্যে আবার মেলা কি? কবর ইবাদতের জায়গা না, ইবাদতের জায়গা হলো মসজিদ। কবর ইবাদতের জায়গা না। অতএব কবরে মেলা জমানো যাবে না, উৎসব করা যাবে না। এইভাবে আমাদের দেশের মধ্যেও ধর্মের নামে অসংখ্য অধর্মের কাজ চলে। এই অধর্মের কাজগুলি, এই বেদাতগুলি, কুসংস্কারগুলি, বাংলাতে যাকে বলি কুসংস্কার, এই কুসংস্কারগুলি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই জন্য হক্কানি উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মাঝে মাঝে তাদের কাছে যায়া জানতে হবে, তাদের মজলিসে বসতে হবে এবং এইগুলি জানতে হবে। তাহলে আমরা এই অধর্মের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে সহি আকীদা সম্পন্ন হয়ে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।